ভাই চলেন আপনাদের পড়া তো নিব, পড়া তো এটা সহজ। এই শেষ সবকটা দিয়ে এলি 52 পেজ নাম্বার খোলেন। হ্যাঁ, এখানে আপনাদের একটা সহজ কথা বলি, এদিক তাকান, সবাই আমার দিকে তাকান। এখানে আপনাদেরকে র পড়া শিখাবে। র কখন মোটা হয় কখন পাতলা হয়। সহজ করে বলি, র এর উপরে যদি জবর থাকে, বলেন কি থাকে? জবর আর পেশ যদি র এর উপরে থাকে আর তাসদিদ থাকে, র এর উপরে শুধু জবর আছে অথবা শুধু পেশ আছে অথবা শুধু তাসদিদ আছে, তাহলে সর্ব অবস্থায় এই রটা মোটা হবে। রটা কি হবে? আর উল্টা দিকে কি রইছে? জের। জের হইলে পাতলা হইব। এতটুকু কথা মন থাকবো তো আপনাদের? বাস, এবার সামনে চলেন। দেখেন, মিম জবর মা, র জবর র, মা র, দদ দুই পেশ দুন, মা র দুন। এটা হলো মোটা, মা র, এটা মোটা হয়েছে। আর পাতলা হইলে কি তো? পাতলা মারা দুন। মারা, আপনারা পাতলা হইলে কেমন শোনা যেত সেটা বলতেছি। মারা দুন, মারা দুন হইলে পাতলা হইতো। তা মারাদুন দেখতে সুন্দর 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 না, মারাদুন, বুঝতেছেন না? এই তারা অনেকে পড়ে দেন বিসমিল্লাহির রহমানির রাহিম। এই রাহিম যে বললো এটা পাতলা হইল। কথা বুঝতে পারছেন? পাতলার মোটা হইলে কি সমস্যা? অসুন্দর লাগে। ছোট ছোট শব্দ তো আর বানান করবো না, পড়বো। চল, মারাদুন, 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 লিউরাউ, লিউরাউ, রুসুলু, 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 সব মোটা। হ্যাঁ, আরসালনা, আরসালনা, কুরআনুন, কুরআন। থামলে হলো এইভাবে, আর না থামলে ওইভাবে। ইয়াগরুরকা, ইয়াগরুরকা, বুঝতেছেন? ফাফিররু। দেখেন, অনেক ক্ষেত্রে রয়ে তাসদিদ থাকার পরে রয়ের ডাইনে জের পেশ যা থাকুক, রটা কি হবে? মোটা হবে। আমি কিন্তু আগেই বলে দিছি, রয়ের উপর তাসদিদ হইলে মোটা, রয়ের উপর জবর হইলে মোটা, রয়ের উপর পেশ হলো কি? ফাফিররু মাররাতান, মাররাতান, ফামুস্তাকর, ফামুস্তাকরুন, ফামুস্তাকরুন, বিররা, বিররা, বিররা। এরপরে দেখেন, বিররু, 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 ফিরকাহ, ফিরকাহ। এই গোলতাটা হা কেন হইল? থামার কারণে। কি কারণে? ফিরকাহ, কিরতাস, কিরতাস, মিরসাদ, মিরসাদ, ইরসাদ। আগেরটা হলো মিরসাদ, দ্বিতীয়টা ইরসাদ। নেক্সট ইরজিউ, মোটা, ইরজিউ, রব্বিরজিউ, 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 ইনিরতাবতুম। এই যে দেখেন, এখানে আপনাদেরকে একটা পড়া শিখাইছে, রয়ে যদি সাকিন হয়, এতক্ষণ পড়ছি তাসদিদ হইলে মোটা, জবর হইলে মোটা, পেশ হইলে মোটা, ঠিক না? সাকিন হইলে কি হবে? তো দেখেন, এখানে দেখাচ্ছে র সাকিন, তার ডাইনে তার ডাইনে আসলি, হ্যাঁ, আসলি জের। হ্যাঁ, আচ্ছা, আপনাকে বুঝার দরকার নাই, এটা মোটা হবে। পড়েন, ইনিরতাবতুম, শেষে মানিরতাদা, আমিরতাবু,
আম ইরতাবু। এবারে খেয়াল করেন র সাকিনের ডাইরে জের হইলে এটা পাতলা হয়, এটা কি হয়? এটা দেখাবে আপনাদেরকে। উমির তু, উমির তু, মুনহামির, মুনহামির, ওয়াসবির, ওয়াসবির, মিন শাররি, মিন শাররি যুররিয়াহ, যুররিয়াহ, বাররি, বিররি, দুররিয়ুন, মুস্তামিরিন, তুহাররিমু, ফাসবির সাবরা, আনদির কওমাকা, আনদির কওমাকা। এখানে আপনাদের পুরা সংজ্ঞাটার ভিতরে লেখা আছে 5 অবস্থায় র পুরকুরা পরিত হয়, 4 অবস্থায় র পাতলা করে পরিত হয়। এই যে রয়ের নামগুলা, এই নাম শিখার দরকার আছে আপনাদের? মাথা মতো ঘুরে যাবো, দরকার নেই, সহজে শিখাইলাম। রয়ের উপরে যদি জবর থাকে পেশ থেকে র কি হবে? রয়ের নিচে জের থাকলে কি হবে? বাস এতটুকু শিখেন। এরপরে যখন আমরা কোরআন পড়তে যাব তখন তো মস্ক হবে, এক সূরা 3 দিন 4 দিন মস্ক হবে, 5 দিন 1 সপ্তাহ মস্ক হবে। এক একটা সূরা ঝালাই করতে করতে একেবারে দেখবেন আপনারা শয়নে স্বপনে সূরা পড়তেছেন। সুবহানাল্লাহ। তখন ভালো লাগবে না বলেন?